আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরফিতিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি আরও বলেছেন, ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরে বিশ্ববিদ্যালয় ছাত্রদের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল ইরানের উপর হামলা করে তাহলে ইহুদিবাদী সরকারের আর কিছু অবশিষ্ট থাকবে না। রয়টার্স জানিয়েছে, সোমবার থেকে 3 দিনের পাকিস্তান সফর শুরু করেন ইরানের প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে সীমান্তে ইরান ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার পর সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী উভয় পক্ষ। তারই অংশ হিসেবে রাইসির এই পাকিস্তান সফর অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধানের সাথেও বৈঠক করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওই অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন অব্যাহত রাখবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। এপ্রিলের 1 তারিখ সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 13 জনের মৃত্যুর পর ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঝুঁকি তৈরি হয়। এরপর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এরপর ইরানের ইস্ফাহান নগরীতে ড্রোন হামলার ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে কোনো পক্ষই স্পষ্ট বক্তব্য দেয়নি। পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে তেল আবিব। এবার ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরের দিকে আক্রমণ শুরু করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের আকর শহরের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। গত কয়েক মাসের যুদ্ধে এর আগে ইসরায়েলের ভূখণ্ডের এতটা ভেতরে হামলা চালায়নি সংগঠনটি। হিজবুল্লাহ বলেছে, বিস্ফোরক বোঝাই আত্মঘাতী ড্রোনের সাহায্যে আকর ও নাহারিয়া শহরের মাঝামাঝি অবস্থিত ইসরায়েলের 2টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু ও বেসামরিক লোকদের উপর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর কথা জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি সেনাবাহিনী তাদের কোনো ঘাঁটিতে হামলার কথা স্বীকার না করলেও বলেছে, তারা উত্তর উপকূলের কাছে 2টি উড়ন্ত টার্গেট ভূপাতিত করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার দিনের শেষ দিকে কয়েক ডজন রকেট ও ড্রোন ছুড়েছে ইসরায়েলি সেনা স্থাপনা লক্ষ্য করে। বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক লোকদের বাড়িতে ইসরায়েলি শত্রুদের হামলা, বিশেষ করে হানিন শহরে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার কয়েক ডজন কাতিউষার রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে ইরাক থেকে সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়। এরপর ইরাকের আল আসাদ ঘাঁটিতেও হামলা হলো। গত 2 মাস ধরে ইরাক ও সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলা বন্ধ ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে ফের তাদের টার্গেট করা হচ্ছে। ইরাকের আল আসাদ ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, আল আসাদ ঘাঁটিতে হামলা হয়েছে, এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা নিশ্চিত করেননি আল আসাদ ঘাঁটিতে কী ধরনের হামলা হয়েছে। সম্প্রতি ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে একজন বিশেষজ্ঞ স্থানীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। হানি আল দালি নামের ওই বিশেষজ্ঞ আল মায়াদিন টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আল দালি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যমান পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে, আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পেরেছে।
হানি আল দালির মতে আকাশপথে ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে থাকে, হিজবুল্লাহর এই সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে তা কিছুটা হলেও বাধার মুখে পড়েছে। এতে হিজবুল্লাহর নেতা ও যোদ্ধাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলি ব্যবস্থাও বিকল হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ হানি আল দালি মনে করেন, হিজবুল্লাহর এমন অগ্রগতি ইসরায়েলকে অনেক কিছু করার ব্যাপারে নিরুৎসাহিত করছে। একই সঙ্গে এসব বিষয়ে হিজবুল্লাহ ও গোষ্ঠীটির সমর্থকদের মনোবল বাড়িয়েছে। এর আগে হামাস সহ গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে, যা ইসরায়েলি ড্রোনের দুর্বলতাগুলোকে তুলে ধরেছে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব এখনও গাজার কাদায় আটকে আছে। তাদের সামনে কোনো আশার আলো নেই। গাজায় লজ্জাজনক পরাজয় ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জুটবে না। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ২০০তম দিন উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে আবু ওবায়দা এসব কথা বলেন। তিনি বলেন, ২০০ দিন ধরে দখলদার বাহিনী গণহত্যা আর বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারছে না। আল কাসামের এই মুখপাত্র বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতা ধ্বংস করেছে বলে চরম মিথ্যা দাবি করে আসছে। কিন্তু যুদ্ধের ২০০ দিন পরেও প্রতিরোধ যোদ্ধারা বহাল তবিয়তে আছে এবং তারা ফিলিস্তিনি ভূখণ্ড টিকিয়ে রাখতে দখলদার বাহিনীকে আঘাত করা অব্যাহত রাখবে। সময়ের সাথে সাথে প্রতিরোধ যোদ্ধারা নতুন নতুন কৌশল ও যুদ্ধের নতুন ধারা প্রয়োগ করে দখলদার বাহিনীকে চমকে দেবে উল্লেখ করে আবু ওবায়দা বলেন, প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের বিতাড়িত করার এই ধারা অব্যাহত রাখবে। সারা বিশ্ব দেখছে তারা ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠছে এবং শত্রুরা শুধু আক্রমণ থামাতেই বাধ্য হয়নি, অনেক এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। চলমান যুদ্ধবিরতি আলোচনা ও যুদ্ধবন্দী বিনিময় বিষয়ে হামাসের এই মুখপাত্র বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী সময় ক্ষেপণের জন্য আলোচনার টেবিলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে টালবাহানা করেছে, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা কখনোই ফিলিস্তিনিদের অধিকার সমর্পণ করবে না। তাদের এসব দাবির মধ্যে রয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহার, গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং উদ্বাস্তুদের নিজ নিজ বাড়িতে ফিরতে দেয়া। ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বল এখন ইসরায়েলি সরকারের কোর্টে, কিন্তু সময় খুবই কম এবং তাদের হাতে অল্প কিছু সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। মঙ্গলবার দেশটির আরও কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সমাজকর্মীরা তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে গত শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ব্রুকলিন স্ট্রিট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেন। এই সড়কেই মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের বাসভবন। চাক শুমার যুক্তরাষ্ট্রের ইহুদিদের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সর্বোচ্চ নেতা। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে ইহুদিদের কয়েকটি সংগঠনের জোট এই বিক্ষোভে যুক্ত হয়েছে, যারা গাজা ইসরায়েলি হামলার বিরোধিতা করছেন। তারাই মূলত ব্রুকলিন স্ট্রিটে অবস্থান নিয়েছেন। গত শুক্রবারের পর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার রয়টার্স জানিয়েছে, নতুন করে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তাঁবু খাটানো হয়েছে। এছাড়া বিক্ষোভকারীরা একটি ভবনে প্রবেশ করে অবস্থান নেয় ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউনিভার্সিটি অফ মিনেসোটার ক্যাম্পাসে তাঁবু খাটানো বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পর হটিয়ে দিয়েছে পুলিশ। এছাড়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ১২০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। ইহুদি ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী পাস ওভার উৎসবের দ্বিতীয় রাত্রি ছিল মঙ্গলবার। এদিন সিনেট নেতা চাক শুমারের বাসার সামনে অবস্থান নেওয়া সহ দেশটির পোর্টল্যান্ড, ওরেগন, সিয়াটল সহ বিভিন্ন শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও অবস্থান নেওয়া শুরু করে বিক্ষোভকারীরা। তারা এক বিবৃতিতে সিনেট নেতা চাক শুমারকে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করার দাবি জানান। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেসকে জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে যখন দেশ জুড়ে তীব্র সমালোচনা হচ্ছে, তখন নিজের ওই বক্তব্যের পক্ষে সাফাই গিয়ে মোদী বলেছেন, তিনি কংগ্রেসের ষড়যন্ত্রকে দেশবাসীর সামনে তুলে ধরেছেন। মঙ্গলবার এক জনসমাবেশে মোদী বলেন, তার বক্তব্য কংগ্রেস এবং পুরো ইন্ডিয়া জোটে আতঙ্কের সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গত পরশু রাজস্থানে আমার ৯০ সেকেন্ডের বক্তৃতায় আমি
দেশের সামনে বেশ কিছু সত্য তুলে ধরেছে, যেটা কংগ্রেস এবং পুরো ইন্ডিয়া জোটে আতঙ্কের সৃষ্টি করেছে। আমি দেশের সামনেই সত্য তুলে ধরেছিলাম যে কংগ্রেস আপনার সম্পত্তি কেড়ে নিয়ে তার বিশেষ লোকদেরকে মাঝে বিলিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। আমি তাদের ভোট ব্যাংক এবং খুশি করার রাজনীতির মুখোশ খুলে দিয়েছি। মোদি প্রশ্ন রেখে বলেন, তা না হলে কংগ্রেস কোনো সত্য প্রকাশে এত ভয় পায়? রাজস্থানে মোদির বক্তব্যকে বিদ্বেষমূলক বলেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, প্রথম দফা ভোটে বিরোধী জোট বিজেপির থেকে ভালো পারফরমেন্স করায় জনগণের মনোযোগ বিরোধীদের ওপর থেকে সরিয়ে নিতে এই চক্রান্ত করা হয়েছে। খাড়গে বলেন, ভারতের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী তার পদের সম্মানকে এতটা নিচে নামাননি যতটা মোদি নামিয়েছেন। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে মোদির বিরুদ্ধে মুসলমানদের সম্পর্কে গভীর আপত্তিকর মন্তব্য করে নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে তার শাস্তির আবেদন করা হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মোদি মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেছেন বলে কংগ্রেসের অভিযোগ। ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। গত 19 এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী 1 জুন পর্যন্ত আরও 6 দফায় ভোট গ্রহণ শেষে 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। 26 এপ্রিল হবে দ্বিতীয় দফা ভোট গ্রহণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।